সৃষ্টিকর্তার কাছে আমরা সব সময় ভুল জিনিস প্রার্থনা করি, ভুল মানুষ, ভুল লাইফস্টাইল, ভুল জিনিস কঠিনভাবে প্রার্থনা জানাই যে সৃষ্টিকর্তা তুমি আমাকে এটা দাও, আমাকে তুমি এই মানুষটিকে দাও। আর এই সব ভুল চাওয়ার কারণেই আমাদের জীবন ধ্বংসের মুখে দাঁড়িয়ে যায়, আমাদের জীবন বিপন্ন হতে শুরু করে। তাই কখনোই সৃষ্টিকর্তার কাছে এভাবে বলতে নেই যে সৃষ্টিকর্তা তুমি আমাকে ইন্ডিভিজুয়ালিভাবে এই জিনিসটাই দাও, তুমি আমাকে এই মানুষটিকেই দাও। তাহলেই না সে আমাদের জীবনটা একটা খারাপ দিকে চলে যাবে। এমন একটা মানুষকে আমরা চাইবো যে সেই মানুষটা আমাদের জন্য ভালো নয়, সঠিক নয়, সেই মানুষটার কারণে আমাদের লাইফটা হেল হয়ে যেতে পারে, আমাদের লাইফটাকে সেই মানুষটা রুইন করে দিতে পারে, ডিস্ট্রয় করে দিতে পারে। কিন্তু সেটা আমরা জানি না যে এই জিনিসটা আমাদের জন্য ভালো কিনা, সেটা জানে সৃষ্টিকর্তা। যেমন আমাদের 2 বছরের একটি বাচ্চা, সে যদি আগুন দেখে, আগুন দেখেই ধরতে যাবে, তার চোখে আগুনটা বিস্ময়কর কিছু একটা জিনিস, খুব ভালো জিনিস, সেভাবে ওইটা ধরলেই তার শান্তি। কিন্তু তাতে যে বাচ্চাটির হাত পুড়ে যাবে সেটা কিন্তু আমরা মা বাবা জানি, সে বাচ্চাটি কিন্তু জানে না। তেমনি সৃষ্টিকর্তার কাছে আমরা অবুঝ শিশুর মতো, আমরা জানি না যে ওই জিনিসটা আমাদের জন্য কতটা ক্ষতিকারক, কতটা ধ্বংসীয় জিনিস, সেটা সৃষ্টিকর্তা জানে। তাই সব সময় সৃষ্টিকর্তাকে বলতে হবে যে সৃষ্টিকর্তা আমার জন্য যেটা ভালো তুমি সেইটা আমাকে দাও, আমার জন্য যে লাইফস্টাইলটা ভালো তুমি সেই লাইফটা আমাকে দাও, যে মানুষটা আমার জন্য সঠিক, আমাকে ভালো রাখবে, আমাকে সুখে শান্তিতে রাখবে, আমার দুঃখ বুঝবে, কষ্ট বুঝবে, সেই মানুষটাকেই তুমি আমার জীবনে পাঠাও। তাহলে দেখবে সৃষ্টিকর্তার উপর যদি এইভাবে চাওয়া হয়, তোমার জীবনে সত্যি ভালো কিছু সৃষ্টিকর্তা দেবে। একটা বাচ্চা মেয়ে 10টি টাকা নিয়ে একটা দোকানদার মিষ্টিওয়ালাকে গিয়ে বলছে, কাকু আমাকে 10 টাকার মিষ্টি দাও। দোকানদার বাচ্চাটিকে দেখে এত মুগ্ধ হয়েছে, এত কিউট, এত মিষ্টি, দোকানদারের খুব মায়া হলো যে আহারে 10 টাকা নিয়ে মিষ্টি নিতে আসছে। দোকানদার বলছে, তোমার যা খুশি ইচ্ছে তুমি এখানে থেকে নিয়ে যাও। কিন্তু মেয়েটি কিছুতেই শুনলো না, বলছে না আমি মিষ্টি নেব না, তুমি আমাকে দাও ধরে। তখন দোকানদার 2 হাত ভরে মেয়েটিকে দিচ্ছে। তখন মেয়েটির হাত দুটো তো খুবই ছোট, দোকানদার দিচ্ছে মেয়ের হাতে ধরছে না। তখন মেয়েটি তার জামা পেতে দিয়েছে। তখন দোকানদার মেয়েটির জামায় অনেক মিষ্টি তুলে দিয়েছে। সেই মিষ্টি মেয়েটি একা খেয়ে পারবে না, মানুষকে বিলাতে হবে। তারপর দোকানদার বলল, আচ্ছা সোনা তুমি নিজে হাতে কেন মিষ্টি নিলে না তুলে? তখন মেয়েটি বলল, দেখছো না আমার হাত দুটো কত ছোট, আমি কি এত মিষ্টি আমার হাতে তুলতে পারি? তো এখানে কি বোঝা যায়, সৃষ্টিকর্তার কাছে আমাদের এই হাত দুটো না অতি ছোট, অতি নগণ্য। আমরা 2 হাত তুলে যেটা নেব সৃষ্টিকর্তার কাছ থেকে চেয়ে, সৃষ্টিকর্তা তুমি আমাকে এই মানুষটিই দাও, এই জিনিসটিই দাও, এই কটা টাকাই দাও, সেটা কিন্তু কম হয়ে যাবে। আর সৃষ্টিকর্তার কাছে যদি তুমি বলো আমার জীবনের ভালো থাকার সমস্ত কিছু তোমার উপর, তুমি আমাকে চালাও, তুমি আমাকে যা ইচ্ছে দাও, আমি তোমার সন্তান, তাহলে সৃষ্টিকর্তা এমনভাবে তোমাকে দেবে, তোমার জীবনে এত প্রসপারিটি দেবে, এত অ্যাভেন্ডেন্স, এত এত কিছু তোমাকে দেবে না, ভরে দেবে তোমার লাইফ একদম, তুমি খেয়ে পারবে না, তুমি মানুষকে বিলাবে, তুমি মানুষকেও তোমার মতো আরও হাজার হাজার মানুষকে তুমি সাহায্য করতে পারবে। যদি সৃষ্টিকর্তা তোমাকে 2 হাত ভরে দেয়, তুমি তোমার 7 পুরুষ 7 জন্ম ধরে তুমি খেয়েও ফুরাতে পারবে না। তাই সৃষ্টিকর্তাকে কখনো ইন্ডিভিজুয়ালি বলবে না যে আমি এই মানুষটিকে চাই, আমি এই সম্পত্তি চাই, আমি এই টাকা চাই, এই জিনিস চাই। বলবে সৃষ্টিকর্তা আমার জীবনে যা ভালো হয়, যেটা ভালো সেটা তুমি আমার জন্য করো। তাহলে দেখবে তোমার জীবন সত্যিই ভরে যাবে ফুলে ফলে, আলোয় আলোয়, আলোর রশ্মিতে তোমার লাইফ একদম আলোয় আলোয় ভরে যাবে। বিশ্বাস করো, সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রেখো।
আর আমার ভিডিও ভালো লাগলে আমাকে সাপোর্ট করে পাশে থেকো।